না না ইলা আমার কথা নাই। আমার আশা করি যদি এরারে আল্লাহ তাআলা মারি নাই, আমি আশা করি আর এরার বংশের মাঝে হয়তো আল্লাহ ইলা মানুষ পয়দা করবা, যাদের মধ্যে ইলা মানুষ থাকবা তারা কোনদিন আল্লাহর লোকে সেগুলোরে শরীক করতা না। আল্লাহুম্মা এর দ্বারা প্রমাণ হইল নবীকে যদি সাইদা হই যাওয়া আল্লাহ আইনজরে মারিলেও আমার আল্লাহ কষ্ট দিছে। আল্লাহ নবীর রহমত তো দয়া তো মায়া, নবী দিয়ে বলবেন তাহলে মানুষ রাখাম নাই, যদি এরা সারা মরি যায় তাহলে এরা নসল থাকি তো আর মানুষ এই টাকায় মারা যাইবা। আর আমি আশা করি আল্লাহ এরা বংশের মাঝে গেলেও মানুষ আল্লাহ পয়দা করবা, যাতে তারা এরা মানুষ থাকবা, তারা কেউ আল্লাহ নবী শরীর করতা নাই। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারী 1350 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কত বড় মুনাফিক, আপনারা শুনছেন আর বিভিন্ন ওয়াজ কথা শুনছেন, শুনবা তফসির না হইলে এমনি ইন্টারনেটের যুগ উন্নত হে মারা গেল। তার ছেলে আইয়া বলিল আমার আব্বার দরজার নামাজ আপনি পড়াইকা হুনছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলা ইবনে উবাই ইবনে সালুল, আপনি কি তো ওর নামাজ পড়ানি দেখটা কি নামাজ পড়াইতেলি? ওয়াকাদ ক্বালা ইয়াওমা কাযা ওয়া কাযা কাযা ওয়া কাযা, দিকে ওই দিন তা বলছে ওগুলো না নাই যায়। এরপরে বারবার এরা তিনি জিয়াদ করা শুরু করছেন হযরত ওমর আল্লাহর নবীর সামনে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব এটা নিয়ে মুস্কিয়া দিলেন আর বললেন আখির আননি, ও ওমর আমারে ছাড়ো। ফালাম্মা আকসারতু আলাইহি, যখন ওমরে ফরমায় আমি বারবার যখন আল্লাহর নবীর আরম্ভ করলাম, আল্লাহর হাবিব ফরমায় ইন্নী হুইতু ফাক্তালতু, আমার এটা এ নামাজ পড়াইবার লাগি যাইবার পড়িও না। লাউ আ'লামা ইন্নী ইন জিদতু আলা 70 ইউগফারু লাহু লা জিদতু আলাইহা, যদি বুঝবাইতাম 70 বার ঈমান লাগি মাফি চাইলেও মাফ হইব, তাহলে এর চাইতেও আমি রাসূলুল্লাহ বেশি দোয়া করতাম। এখানে তো মানুষের ভিতরে কত বিদাত আপনি যা এক মুনাফিকের সঙ্গে পাওয়া যায়। আপনাদের খায় কবির কথা মতো দিত না, খায় ইমান পর কাগজে কবি হইতে কত বড় মুনাফিক, তার জন্য দেখতে কি এরপরে আল্লাহ নবী বলে আমার এখতিয়ার হয়েছে, আমার ব্যাপার আমি দেখি ও মর্তন বেশ করিও না। সুম্মান সারাফা ফালাম্মা ফালাম ইয়ামকুস ইল্লা ইয়াসিরা হাত্তা নাযালাতিল আয়াতান মিন বারাআ, আল্লাহ নবী আগে দিকে না সুন্নাহ নামাজ পড়াইয়া আইতরা, দেখা যায় আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করছেন সূরা তওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত সিগনাল আইছে আল্লাহ ওটা বলছেন মিনহুম মাতা, ইতার রাস্তা কি কোনদিন আর কোনো বলেছে আপনি তার নামাজ পড়াইবেন। বুঝা গেছে? পরে আমি ঢুকেছি না লা তাকুম বইয়া আছে, এর অর্থ হলো আপনি নামাজ পড়াইতেন কালা কাবি, আপনার এইটাকে নামাজ পড়াইছিল এইটা খবর আপনি কইব কেন না এটা কিটা ওখানে এটা কিটা লোক এটা কিটা দেখটা মুনাফিক। কিন্তু আল্লাহ নবীকে তো আল্লাহ তার বাদে এলাম দিছেন, মেসেজ দিছেন, কিন্তু নবীদের উঠা আনার জন্য রহমত, এটা কি নবীও তার লাগি রহমতের ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 6091 নম্বর হাদিস, আন আবি মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালি ওয়া মাসালা মা বা'াথানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমাহু ফাকালা ইয়া কওমি ইন্নী রাআইতুল জায়শা বিআইনাইয়া ওয়া ইন্নী আনা আন-নাযীরুল উলিয়া
فنجا فأتاه طائفة من قومه فأدلجوا فانطلقوا على مهلتهم وكذب طائفة منهم فأصبحوا مكانهم فصبرهم الجيش فأهلكهم واتبعهم فذلك مثل من عصاني واتبع ما جئت به ومثل من عصاني وكذب ما جئت به من الحق রাসূলুল্লাহ ফরমায়েন আমি রহমত আমি দয়া খালিনো শেষ নাই আমি ও ধরনের মিসাল আমার দেখাবি আল্লাহ তাআলা পাঠাইছেন আমার মিসাল হয়ে থাকলো যেমন কোন একজন কৌমের মাঝে কোন একজন মানুষ ইয়া কইল আমি সামান্য দূরে দেখিয়েছি তোমার বিপদ হইছে ওটা সিপাহী বা আপনারে হালাকত করার লাগি এটা কোন পার্টি রেডি আছে আর এই মানুষের কইল ইবে যাইও না এর কথা শুনিয়ে একবার মানুষ গেলা না নবীজি ফরমাইন তারা বাসি গেলা আর ও ধরনের মধ্যে আরেকবার মানুষ এই কথা মানলা না ও সিপাহী হলে আইয়া তারা রওনা হইলা বাবার মাঝে মাইদান কইল তারা নষ্ট করলো তারা ধ্বংস হইল নবীজি একদম বলতেছেন আমি দুনিয়ার মানুষের জন্য আল্লাহ সতর্ককারী আনান নাযীরুল উরিয়ান আমি প্রকাশ্য সতর্ককারী একজন নবী বান্নাজা তুমি যেন মুক্তি অবলম্বন করো সুবহানাল্লাহ ও কাজের তাকে যদি আপনি বই এইভাবে শুনে কিন্তু আগুন লাগে মনে করো তো অভিজ্ঞতা আগুন লাগে আল্লাহ এটা প্রয়োগ করা কিন্তু এখানে উনিয়াতে গেল না যার অপরাধ ঘটি যাইব হেঁটে গেল না উপস্থিত আল্লাহ তার মাসাই হয়ে গেছেন ওরা সুন্দর উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকরা বুখারী শরীফ সহিহ নম্বর 91 নম্বর হাদিস যে আল্লাহ নবী প্রকাশ্যে একজন সতর্ককারী লম্বা হাদিস তলর বাকিওয়ালা হইয়া নাম মফহুম হয়ে গেছে বুখারী শরীফ সেই বুখারী শরীফ 3128 নম্বর হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ওদের কোরআনে কারীমের একটা আয়াত আছে فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ويقول قال حدثنا مئة جناح رسول الله فرمائے نبی رسول اللہ جیسی جبریل اور سوئے چھوڑا ہونا سبحان اللہ একজন নবী রহমত আর দয়া কতটুকু দয়া হইলে এই ধরনের জিনিস জানতে পারবেন আর এই ধরনের জিনিস জানতে পারবেন আপনি আমি একদিন বিস্তারে দেখছি আমি তো দেখছি সেই বুখারী শরীফ 3770 নম্বর হাদিস আপনারা শুনতে পারবেন শেষ করে দিই দশটা দিই ইমাম সাহেব ড্রাইভার একদম 10টা নিয়ম তো মানতে লাগে ইমাম সাহেব 10টা ছাড়া তো সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বুখারী শরীফ 3770 নম্বর হাদিস আপনার এই সালাম মক্কা ছাড়িয়া মদিনা গেছেন لما أقبل النبي صلى الله عليه وسلم إلى المدينة تبعه سراقة بن مالك بن جوشم فدعا عليه النبي صلى الله عليه وسلم فساقت به فرسه قال أدعو الله لي ولا أضرك فدعا له قال فعطش رسول الله صلى الله عليه وسلم سراقة بن مالك بن جوشم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারার লাগিয়া দৌড়াইয়া গেছে আর আগে মিটিং হইছে আমি সঙ্গে বলি তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে তখন আল্লাহ নবী তার লাগি বদদুয়া করছে লোকে লোকে ঘুরা লইয়া মাটিতে লেগে গেছে সুবহানাল্লাহ গেছে নবীর মারা নবী দোয়া করছে হে মারা করে যেমনে ঘুরা লেগেছে লেগার বাদে কয় আল্লাহ উল্লাহ আলী আল্লাহ নবী আমার লাগি আপনি দোয়া করুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ লেগেছে আর ইমান কাছে বা মাসাল লাগি নাই ও নবী আমার লাগি দোয়া করুন আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাগি দোয়া করলাম ও সময় যদি আল্লাহ নবী রহমত শুরু হইতা না দয়া হইতা না তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরাহা ইবনে মালিক ইবনে জুশুম লোকে ব্যবহারটা কিদা করতে আসলো ওলা দয়াশীল আল্লাহ ও নবী উম্মত সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ বুখারী শরীফের 5968 নম্বর হাদিস
খাস বুড়া রূপে খাসর সমান লইয়া যাইরা রাসূলুল্লাহ দেখছেন বুড়া করে দৌড়ে দৌড়ে লইয়া যাইরা বেশি দূরে একাইয়া আল্লাহ নবী দেখে কইছো তুই যে বুড়াই আস্তে খাইয়া নাও বুড়া কষ্ট হইব আর যদি বেগুনতে ফলায় তো হইলে খাসর সমান তার করতনা রূপে যদি ফলায় তো হইলে বামকে যাইব নবী খাসর কতর বুদলা নবী একটা জামার উঠল কতর বুদলা ও না সুবহানাল্লাহ তাই শান্তি এত যদি আমি না করব হ্যাঁ আমার ভাই আমার মনে করেন বুখারী শরীফ 5963 লম্বা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খালিদ হইছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বড় গেছেন কে কইছেন ও ফাতিমা আলী কোথায় ফাতিমা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওয়া আব্বা আমার লগে সামান্য তাই ঝগড়া হইছে টাইম গিয়া হবে না হয়ে গেছে গিয়া আবার কোনটা জিজ্ঞাসা আল্লাহর নবী কইছেন দেখো ভাই আলী খানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত হইছেন বুঝলেন তো বাবা জানো আমরা তো সেটা দরবার দিয়া নয় যত সময় দোকানও মেরেছে দিয়ে কই আই ফাটাইছে না ছাড়াই না আল্লাহর নবী মসজিদে গেলাম ফাজাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামদালা যাবরাহু তুরাওয়ান রাসূলুল্লাহ কে দম্বর পিটিটা কি গোসাইয়া বালি ফেলাইরা আর আল্লাহ রাসূলের ফরমান কুম ইয়া আবাদুরা উঠো রে উঠো মাটির বাপ উঠো কতক্ষণ দয়া রহমতের জন্য ভিতরে থাকলে দাম ধরে কে আপনি মাটির বাপ উঠি যাও সুবহানাল্লাহ শুধুই কেন শেষ না এটা বেদান আছে বুখারী শরীফ 5775 عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال بينما رجل يمشي بطريق اشتد عليه العطش فوجد بئرا فنزل فيها فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل السلام من العطش فقال الرجل لقد بلغ هذا الكلب من العطش مثل الذي كان بلغ بي فنزل البئر فملأ خفه فسقى الكلب فشكر الله له فغفر له قالوا يا رسول الله وإن لنا في البهائم أجرا فقال في كل ذات كبد رطبة أجر বুখারী শরীফ 5775 এ সাহাবীয়ে দেখেন তার পেটে বুকে ধরছে তৃষ্ণা ধরছে পিয়াসে ধরছে তাই কুয়া থেকে পানি আইছই তার পিয়াস মিটারের পরে বাড়িয়ে দেখো একটা আপনার বিল্লি মেকুর বড় পিয়াসে ধরছে ওর সময় সাহাবী তাই কুয়া থামাইছই তবে এইটা পারছই না তানবা মুজা খুলিছই কুলিয়া মুজা অবস্থা মানে খুলি যাইছই এরপরে যদি মুজা আতরণ তবে আপনি ইন্দার দারু দরতা পারতা নাই ওই সময় হাদিস শরীফের মধ্যে আর সাহাবী মুজারে দাঁতি খামর মাঝে দর্শন মুখ লাগাইয়া এরপরে অন্তাকে পানি বার করিয়াছে গিয়া বিল্লির মুখ পানি দিছেন এই বিল্লিটায় বড় পানি খাইছে তার তৃষ্ণা মিটিছে বা শাকারাল্লাহু লাহু ওয়া গাফারা লাহু রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর গুনাহে আল্লাহ মাফ দিলাইছো গাফারা মানে কি याद बिल्कुल भी होगा एक कोई वाले माफ करता है या करेगा ये गोर बेकुर एवं बेकुर लगी पर शुद्ध पानी उनका दिशन मुजा दे चुलिया अमृत दिया फरमाया अल्लाह ये मानसर माफ कर दिले सुभान अल्लाह वाह अल्लाह नहीं करते लाभ करते खाली इबादत से डर हां এর দ্বারা এর অর্থই না যে ইবাদত মাধ্যমে বহু স্বাধীনতা রয়ে গেছে এই স্বাধীনতা ব্যবহারে আপনার জিন্দেগি লাগে আমার তো হয়েছে ট্রেন উপর তাহলে আল্লাহ আল্লাহই আমরা ওই সময় যদি গুনাহ একজন মানুষের সিট দেয় ও কাম তো ভালো লাগে না ওই বছর জ্ঞান থাকে ও মানুষটা পাইছি না বলে একজন মুখে দেওয়া কথাটা মনে বুঝতে না আমাদের বাড়িয়ে আমি বুঝে গেছিলাম বলছে আমার বাড়িয়ে আপনারা জানেন तो अल्लाह रब्बी ने फरमाया या रसूल अल्लाह साहबा इकराम बोले যে ওয়াইন্না লানা বিল বাহাইমি আজরা আরে জানওয়ার লাগিয়া কোন ব্যবহার বলা হলে এর কোন ফরিকের কোন উদ্রত আছে নি পুরস্কার আছে নি
সাহাবী বলে গেলেন নবীজি বলেন ফি কুল্লি যাতি কাবিদিন রাতাবাতিন নাজু প্রত্যেক দয়াশীল অন্তর লাগিয়া আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার আছে সুবহানাল্লাহ। অর্থাৎ দিল আপনি দিল দয়া রাখবা মায়া রাখবা কঠোরতা আমরা না আনতাম না। বুখারী শরীফ 5775 নম্বর হাদিস। আবার 5777 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমাইলেন অত রহমতের নবী অতটা বাংকে কইছো নবীজি ফরমাইলেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুবিহিম কামাসালিল জাসাদি ইযা ইসতাকা উযওয়ান তুদাআ লাহু সাইরা জাসাদিহি। নবুত যদি পিঙ্কে বা গোসাই সামারে একটা রোগ যদি একটা বড় অসুবিধা করবে আল্লাহ নবী ফরমাইলেন বাকি সারা রোগ তা উঠে যায়। সুবহানাল্লাহ আমরা বুঝা গেছে কুটুমুটি বড় হয় না নিবা ঘুরি হয় না নিয়াতে উঠে কোনো ভাই ওগুর বিষে যে ভাই আপনি আর পরিমিত হইতো আরাম করতে না হাজির বাজার হইতো আরাম করতে না নবীজি থেকে বড় ডাক্তার আছে আল্লাহ নবী বলবে একটা রোগ ধুপ হইলে বাকি সারা রোগ গরম হয়ে যায়। বুঝা গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত হল নবীজির দিন নবীজির রহমত এবং নবীজির দয়া আল্লাহ নবী। বুখারী শরীফ 770 নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما زلت على امرأة ما زلت على خديجة ولقد هلكت قبل أن يتزوجني ب3 سنين لما كنت أسمعه يذكرها ولقد آمر ربه أن يبشرها ببيت في الجنة ببيت في الجنة من قصب وإن كان ليذبح الشاة ثم يهدي بقلتها منها। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি অন্য ব্যক্তিত্বরা কোনো বিল্লাহ করতাম না আম্মা জানা আমি না অন্য কোনো মহিলা হযরত বিল্লাহ সাল্লাল্লাহু করতাম না যত বিল্লাহ করতাম খাদিজা। আর বুঝা গেছে অথচ ওলাকাত হালাকাত কামলা আইয়াতা জাওয়াজানি বি3 সিনিন অথচ আমার শাদী 3 বছর আগে তাই ইন্তেকাল হয়েছে। আমার 3 বছর আগে তাই দুনিয়া ছেড়ে গেছে কি কিন্তু অন্য কোনো মহিলার তো ইল্লাহ করতাম না আমি খাদিজার যতটুকু ইল্লাহ করতাম আর লোকে কইরা আল্লাহ নবীয়ে বিশেষ করে তার কথা ইয়াদ করত। সুবহানাল্লাহ। আয়েশা আল্লাহর মাতা খাদিজাও তো আল্লাহর মাতা না আয়েশা ও কইরা ওলাকাত আমারা রব্বুহু আন ইউবাশশিরাহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসব। আর নবী গফরতে কইনা আয়েশা আল্লাহ আমার খাদিজাকে খুশখবরি দিছে অর্থাৎ জান্নাতে আমার খাদিজার একটা জান্নাত অর্থাৎ মদিনার একটা বিল্ডিং আল্লাহ খাদিজার জান্নাত দিছে। সুবহানাল্লাহ। কেন আয়েশার ভিতরে কি আইতো জান্নাত কি আমি এখনো রেজিস্টার হয়ে আছে এটা তো কিছু করব না মায়ের কথা এটা কিনা হসিনা করে লাগি ও বেটি লাগি করতাম অথচ এই বেটি জান্নাতে একটা বিল্ডিং করব খুশখবরি খাইছে। সুবহানাল্লাহ যে বুঝায় না এটা শেষ না ইকান দিয়া আল্লাহ নবীর রহমত আর দয়া আমি কিসব বুঝাইতাম সইয়া পরে বাকি হইছে وإن كان ليذبح الشاة ثم يهدي بقلتها منها। আয়েশা কইরা নবীজি মাঝে মধ্যে নবী সাগর বকরি যে বকরতা এর বাদেও খাদিজা ধরিল না থাকলেও খাদিজার বন্ধু বান্ধবীদের নবীজি ঘুষ পাঠাই না। সুবহানাল্লাহ। কোন মাইকের দেওয়া লাগবে ও ভালো মাইকের দেওয়া লাগবে আমার ভাই শুধু শেষ নাই 6992 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া কত পান আল্লাহ নবীর রহমত কত পান। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআয ইবনে জবলে একদিন নামাজ পড়াইছিলেন ইমামতি করতেন ওয়াসাল্লাল আয়েশা এশার নামাজ বাকারা বিল বাকারা 20 এশার নামাজ কোরআন শরীফ রাস্তা সূরা বাকারা তিলাওয়াত করেন। সূরা বাকারা কত নম্বর এটা বলা আছে সূরা বাকারা নাম্বার না ঠিক বলতাম انصرف الرجل فكان معاذا تناول منه فبلغ النبي صلى الله عليه وسلم فقال فتان 3 مرات
সারাদিন আমরা খাওয়া করিয়া মুয়াজ্জিন করে খাওয়া হইলাম আর তাই যেমনে সুরে বাকারা শুরু করতেন আমরা কষ্ট হয় না মুরব্বী মানুষ ভালো কথা বলেন জানি বা আপনি ভাষা তো নামাজ পড়ি না আমাদের পড়িটা কিন্তু এমন সময় খুব বেশি টায়ার্ড হইছে এর মাঝে যদি বেশি লম্বা হয়ে যায় হ্যাঁ আল্লাহ গুনাহ করতা এর বড় তো আপনার কষ্ট হয় না আমার মাথা বুঝা যায় না বুঝা যায় ও রাসূলুল্লাহ নালিশ শুনিয়ে রাসূলুল্লাহ বলে ও আমার তুমি কিতা সৃষ্টি করতাইনি তুমি কিতা সৃষ্টি করতাইনি একবার দুইবার কবার হইছে وأمره بسورتين من أوسط المفصل এরপরে রাসূলুল্লাহ أوسط المفصل وأنظر يا حضرت معاذ بن جبل بن وصل النصر ولينا إذا الشمس كورت سبح اسم ربك الأعلى هل أتاك حديث الغاشية وتأتي شرائع কত মানুষ মজুরি আছেন কত মানুষ সাবিয়া রইবা কত মানুষ দেশের সদরে সদরে কাজ লইতা এটা সারা মানুষের কষ্ট হইব আস্তে দিন কাম কাজ করিয়ে তারা এসব নামাজ পড়া হইছে এগুলা শুরু করে শুরু আইনা থেকে বিন্যাস মত হইল সাথে করে দেয় একটু হয়ে গেল মা বুঝা গেছে এখন এই গুনামি খান নামাজ পড়ি আমরা খান আল্লাহ নামাজ পড়তে নামাজ পড়তে নবী দিয়ে কেউ মাঝখানে মাসিলা করে অর্থাৎ নবী রহমত নবী দিতে দয়া নবী বলেন মুআজ তুই সূরা মোটামুটি হিসাবে পড়িও যাতে মুক্তাদির কষ্ট না হয় সুবহানাল্লাহ কইনা আবু দাউদ শরীফের হাদিস খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা আপনারা এটা জানেন এটার মতলব উর্দু কিতাব লেখা আছে হযরত আনাস আল্লাহর নবী করো 10 বছর খাদিমগিরি করতে সুবহানাল্লাহ সবাই জানেন আমরা বলতে জানেন ফামা কালা লিউফিন ওয়ালা লিমা সানাদা ওয়ালা আল্লাহ সানাদা হযরত আনাস বলেন একটা দিন 10 বছর ভিতরে আল্লাহ নবী আমার পরিশুদ্ধ ওয়া আনাস কি গান হিলাকি হযরত আনাস বলেন আমার নবী রহমত সুবহানাল্লাহ আপনার বেটির যদি আপনার 20 না যদি রেগুলার করে দুই দিন দিতে পারেন না কোন কাজ হবে আর নবীজি বলেন খানসে বলেন 10টা বছর গত করছি একটা দিন আল্লাহ নবীকে বলেছেন এটা হিলাকি সুবহানাল্লাহ হইতে না আমার ভাই ওর বুঝে বাবা সর্বশেষ হাদিস আমরা আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান মতাওয়াল আল্লাহ নবী মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাঈদ قد لحظ ظهره ببسطه নবী দিয়ে রাস্তা দিয়ে আসিয়া যাইতরা যাইতে সময় দেখছো একটা উঠলো পেট আমাই গেছে সামনে হেঁটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন ইত্তাকুল্লাহা বিহাদিহিল বাহাইল মুজামাতি ফারকাবুহা ওয়া কুলুহা সালিহা এই উঠে মালিককে ভয় করো ডরাও আল্লাহর কাছে ডরাও এই চতুষ্প জানোয়ার মালিক আল্লাহ আল্লাহতে আপনারে বানাইছে পয়লা তারে সুন্দর করে খাওয়াইও সুস্থতা দান করার পরে ফারকাবু ভাইয়ের ঘরে উপরে উঠিয়া ছড়িও সাল্লাল্লাহু আলা সিরাতের কিতাবে একটা ঘটনা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা ইন্তেকালের সময় কানিয়া লইয়া এসে রাসূলুল্লাহর দরবারে ওয়া বাবারে টানানি ওয়া কুয়াইতে বাবারে টানানি আতো কাছে এমনি একটা টানা মানে কানিয়া নে এর তো হাগারে টানা না বরং মুসলমান হামি উটা দেখা ভাই বলো খেদমত তো আছে ইলা আছে নাকি মানে কোনো ভাই দুই ভাই হয় তো ইলা একটা তারিখ আছে যে যদি তার বাপরে চান তো আবু বকর সিদ্দিকে দেখছো যে তার বাবা তো আর বেশি সময় নেই মারা যাইবা গিয়াও তার বাপরে কানিয়া আনছেন রাসূলুল্লাহর দরবারে ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হাল্লা তারাকতা শাইআ ফি বাইতিহি হাত্তা আকুনা আনা আতিহি ফিহি আবু বকর সিদ্দিক ওই অবস্থা দেখে বলে আবু বকর তুমি তোর বাপরে কষ্ট করে দিলে কানিয়া আনতে মুরগি মানুষ তুমি যদি খবর দিতে আসো আমি তার কাছে গেলাম বুঝা গেছে আমি তোমার খবর আছে গেলাম فقال أبو بكر فرمائن يا رسول الله وأحب أن يمشي إليك من أن تمشي أنت إليه أعطيك
জায়গা না কাহিনী নয়টা সুবহানাল্লাহ আপনি আল্লাহ দাওয়াত খান এটা কাহিনী না আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকে রাসূলুল্লাহর প্রশ্ন করতে ফাহাদাসাহু বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সামনে আবু বকর তার বাবার বয়স হই ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদরিহি আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের বাবা সিনাতুল্লাহ আতাইশ হই আর কইছেন আসলিম কবুল করো তাসলিম মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ তুমি কত মাত্র মুসলমান আগে আসলো না কত উল্টা প্রশ্ন হতো ইসলাম কিন্তু নবী হইতে পারেন এতে অ্যাকচুয়ালি দাম না নয় তো মুক্তি নতা প্রশ্ন আবু বকর সিদ্দিকের কথা এই কথা তুমি কিতা বললে আমি তো অন্য দেখলাম ভাই আমি গেলাম না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে নবী রহমত না হইলে এটা হইল না মাতলা ইযহাব ওয়া আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা মুসা আলাইহিস সালাম একটা ওয়াজু খবর গিয়োরা বয়ান করা তার মধ্যে কি বললা আপনি যুদ্ধ দেখলেনি আমরা এখান থেকে হরতা নাই আপনি আপনার আল্লাহর নিয়ে যুদ্ধ নাউজুবিল্লাহ ওকলা লম্বা তাফসীর আছে এত দিদি আমি দিই না সর্বশেষ হাদিস আবু দাউদ শরীফের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই ইয়া রাসূলুল্লাহ ثم خلفه ذات يوم فأسر إليه حديثا لا أحدث به أحدا من الناس عبد الله بن جابر فرمائے আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকে আমি একদিন আসলাম নবী জি আমারে বয়ান করছো গোপনে একটা কথা বলেছেন এটা আসলে লয়া পারা নাই وكان حرب ما استتر به رسول الله صلى الله عليه وسلم لحاجته حربا او حاجة عن اهله قال فدخل حائطا لرجل من الانصار আব্দুল্লাহ ইবনে জাফর যে নবী জি গোপনে কিছু শিখাইয়া জিনিস দিয়া এই কারণে অন্যরা কইছেন না তাই জাফর কইতাও না আর ওই সময় রাসূলুল্লাহ হাজতে ধরছে কোসাওয়ার কারণে আল্লাহ নবী উসা দেখাতে পাইছেন অথচ খাজুর বাগান প্রয়োজন ওটা খাজুরের ডাল একটা নবী একটা কথা বিয়ে থাকে না এলাকি বহুত বহুত ওয়াজ গিয়া দেখিও নাই কোন গাছের ডাবুয়া খাজুরের ডাবু দিয়া বন্ধুরা কারিয়া প্রোগ্রাম দেখেন তার মানে আল্লাহ নবী খাজুরের ডাল কইছে খাজুরের ডালের ফোরটা বেশি হয় সুবহানাল্লাহ আমি তো দিলাম সুবহানাল্লাহ ও আল্লাহ নবী গেছে ফাইদা জামালুন ফালামা রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্না বদিরাফা খাইনাহু নবীজি বাগানো হইয়া যাবে একটা উঠে খান্দে নবীজি বাগানো হইয়া যাবে একটা উঠো চোখে দিমানি পড়ে আর উঠে খান্দে বাকাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মাসারা জিব্রাহু নবীজি উঠোর সব খুশিয়ে দিলেগা বলে ও তুমি খান্দিও না সুবহানাল্লাহ বলনি পাঁচা কথা যেমনে নবীজি আর পিছনে খুশিয়ে দিছেন পিছনে মজা উঠে খান্দো সুবহানাল্লাহ আপনাদের এক্সপেকটেশন কইও গোলাপ সিরিয়াল লিখে দিয়া হইও আয় সতই করিম শরীফ তারা লঞ্চা মানবুল আমার ভাই লোক আল্লাহ পাকে তার নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন এটা তো সাধারণ এই যেগুলো শুনলে আপনারা এগুলা আমি মনে করি এটা মুসলিমের তুলা জিনিস শুনছেন এটা তো আরো এটা লম্বা আছে যা হইবার যোগ্যতাও নিজের নাই এই গভীরতাও নাই আমরা চিন্তা তো খেপিলা আর আমার তো সবাই ছিল বেশ ভালো জানি না হাসি উঠিতে দিন যায় কথা কথা নেই গুজরাট সরে শুনে তো সিল সন্ধ্যা আচ্ছা নারায়ণ